আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের নতুন লেসনে। আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর 21তম অ্যাসাইনমেন্টটি। আমরা জানি যে কোভিড-19 পরিস্থিতির কারণে সরকার বিভিন্ন সময় বিভিন্ন অ্যাসাইনমেন্ট দিয়ে থাকছে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা 21তম সপ্তাহের অষ্টম শ্রেণীর গণিতের অ্যাসাইনমেন্টটি করব। তাহলে এটা হচ্ছে কি, আমরা একটু একটু লিখে রাখি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। 21তম সপ্তাহ, আর এটা প্রচার হচ্ছে আমার একটি চ্যানেল, যেটার নাম হচ্ছে গিয়ে ইজি টেক 80। এটা একটা ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের পেজ ইজি টেক 80 নামে সেখানেও পাওয়া যাবে, ফেসবুক পেজ। তাহলে চলো আমরা কথা না বাড়িয়ে অ্যাসাইনমেন্টটি করার চেষ্টা করি। অ্যাসাইনমেন্টটা যদি আমরা খেয়াল করি, এটা নেওয়া হয়েছে পাঠ্য বইয়ের অষ্টম অধ্যায়, যেখানে চতুর্ভুজ নিয়ে আলোচনা করা হয়েছে। চতুর্ভুজ সম্বন্ধে আমরা জানি চারটি সীমাবদ্ধ ক্ষেত্র কি চতুর্ভুজ বলে। চতুর্ভুজ বিভিন্ন ধরনের আছে, যেমন সামান্তরিক, আয়তক্ষেত্র, রম্বস, বর্গক্ষেত্র, অনেক কিছুই আছে। ট্রাপেজিয়াম তো অবশ্যই চতুর্ভুজ না, ট্রাপেজিয়াম ও চতুর্ভুজ। যাই হোক, এই অধ্যায়ে বিভিন্ন ধরনের জিনিস আলোচনা করা হয়েছে, যেমন চতুর্ভুজের প্রকারভেদ, চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, ঘনবস্তু এবং চতুর্ভুজ অঙ্কন। আমরা চতুর্ভুজ, বিভিন্ন ধরনের চতুর্ভুজ আছে জানি এবং সেগুলো অঙ্কন করতে জানি। তো আজকে আমাদের কাজ হচ্ছে যেটা কাজ সেটা হচ্ছে গিয়ে একটা সামান্তরিকের সন্নিহিত বাহুর দৈর্ঘ্যের অনুপাত 5:5 দেওয়া আছে এবং সামান্তরিকের একটি কোণ যেটা হচ্ছে 45 ডিগ্রি, এই উদ্দীপকটি দেওয়া আছে। এখানে দুটা জিনিস আমরা পেলাম, একটা হচ্ছে গিয়ে বাহু যেটা হচ্ছে 5:5, আর দুই নাম্বার হচ্ছে কোণ, সেটা কি 45 ডিগ্রি। এইটুকুর উপর বেস করে আমাদেরকে প্রথমে কি করতে হবে, একটি সমান্তরিক অঙ্কন করতে হবে, তারপর একটা জিনিস প্রমাণ করতে হয়েছে, এরপর উদ্দীপকে কি পরিবর্তন করলে, এখানে একটা বিষয় আছে যেগুলো আমরা করতে করতে আলোচনা করব, এবং ফাইনালি আমাদেরকে একটা প্রমাণ করতে হবে উদ্দীপকের সামান্তরিকের কোণগুলোর সমষ্টি 4 সমকোণ। তো এখন আমরা কি করব, চলো প্রথম অঙ্কটা বা প্রথম যে ক নাম্বারে যেটা দেওয়া আছে সামান্তরিকটি অঙ্কন করো, সেটা করি। ওকে, যেখানে নিয়মটা কি, নিয়মটা হচ্ছে গিয়ে কোনো সামান্তরিকের সন্নিহিত বাহুর দৈর্ঘ্য অনুপাত 5:5 এবং সামান্তরিকের একটি কোণ 45 ডিগ্রি দেওয়া আছে। এখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে গিয়ে সামান্তরিকের কি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য অনুপাত 5:5। এখানে একটা প্রশ্ন আছে। সামান্তরিক সম্বন্ধে আমরা কি জানি? সামান্তরিক সম্বন্ধে আমরা জানি, যদি এখানে একটু লিখতে চাই, সেটা কি, যে চতুর্ভুজের সামান্তরিকটার সংজ্ঞাটা যদি আমরা একটু লিখি, যে সামান্তরিক সেটা কি, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয়, তাকে সামান্তরিক বলে। ওকে, সামান্তরিকের সংজ্ঞাটা আমরা জানছি, কিন্তু ওখানে প্রশ্ন হচ্ছে যে বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, ঠিক আছে মানলাম, কিন্তু কোণগুলো সমকোণ নয়, তাকে সামান্তরিক বলে। এখন খেয়াল করো, এখানে সন্নিহিত বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 5:5। আমরা জানি কি, কোনো একটা কোণ যদি অঙ্কন করতে যাই, এই যে একটা বাহু, এই যে আর একটা বাহু, এই দুইটা বাহু মিলে কি হয়, একটা কোণ উৎপন্ন হয়। এই দুইটা বাহুই কি সন্নিহিত বাহু। এখন এখানে বলছে কি, যে দুইটা বাহুই হবে হচ্ছে গিয়ে একই দৈর্ঘ্যের, সেটা কি 5:5। তা এবং কোনটা কত দেওয়া আছে, কোনটা দেওয়া আছে হচ্ছে 45 ডিগ্রি। তো এইটার উপর বেস করে আমাদেরকে কি করতে হবে,
আমাদেরকে সামান্তরিকটি আঁকতে হবে। তাহলে প্রথমে আমরা সামান্তরিকটি এঁকে ফেলি। আমাদের প্রথম কাজ হচ্ছে গিয়ে সামান্তরিকটি অঙ্কন করতে হবে। তাহলে অঙ্কন করব, অঙ্কন করার পরে আমরা কি করব, যদি কোনো কিছু লেখার প্রয়োজন হয় তাহলে সেটা আমরা লিখব। আচ্ছা, এখন প্রথম কাজটা হচ্ছে গিয়ে যে এখানে কোনো সামান্তরিকের সন্নিবেশিত দেয়া আছে সামান্তরিকের সন্নিহিত বাহুর অনুপাত 5:5, অর্থাৎ দৈর্ঘ্য ধরলাম a সমান 5 সেন্টিমিটার, কোণ কত 45 ডিগ্রি। এখন একটা স্কেল নিই, আমরা একটা স্কেল নিলাম। সেখানে আমরা কি করব, সেখানে আমরা প্রথমেই একটা কাজ যেটা করব সেটা হচ্ছে গিয়ে একটা 45 ডিগ্রি আমরা এঁকে ফেলবো। প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি আমরা একটা 45 ডিগ্রি এঁকে ফেলবো। তারপরে আমরা কি করব, সেই অনুযায়ী চিত্রটা অঙ্কন করব। তাহলে প্রথমে আমরা যেহেতু a = হচ্ছে 5 সেন্টিমিটার, তাহলে আমরা এখান থেকে এই যে 5 সেন্টিমিটার নিলাম, এই হচ্ছে 5 সেন্টিমিটার। ওকে, আমাদের প্রথম কাজ শেষ। এরপরে আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে কি একটা 45 ডিগ্রি কোণ নিতে হবে। তো কোণটাও আমরা নিয়ে নিই। কোণটা আমরা কোথায় নিতে পারি, এখানে নিই। আমরা কোণের জন্য কি করতে হবে, আবার একটা দৈর্ঘ্য নিব, ধরলাম এই, এবং আমরা তো জানি 45 ডিগ্রি কোণটা কীভাবে আঁকতে হয়। আমরা একটা চাঁদার ব্যবহার করতে পারি, তো এখানে আমরা কি করব, এখানে আমরা এই যেখানে 90 ডিগ্রিটা নিলাম। তারপরে কি করব, এরপরে আমরা 45 ডিগ্রিটা একটু মার্ক করে দেব। তাহলে এখানে 50, এই হলো 40, মাঝখানে হলো 45। ওকে, হয়ে গেল। আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে যে এটা হচ্ছে গিয়ে 45 ডিগ্রি, এই হচ্ছে 45 ডিগ্রি। এইটার অনুপাতে আমাদের কি করতে হবে, এখন সামুদ্রিকটা আঁকতে হবে। তো আমরা একটু লিখি যে এটা হচ্ছে গিয়ে a 5 সেন্টিমিটার, আর এটা হচ্ছে কি 45 ডিগ্রি। এখন আমাদের যে কাজটা করতে হবে, সামান্তরিকটা আঁকতে হবে। তো সামান্তরিকটা আঁকতে গেলে আমাদের কি করতে হবে, আমরা একটা প্রথমে যে কাজটা করতে পারি, প্রথমে একটা যে কোনো রেখা নেই, প্রথমে এখান থেকে একটা যে কোনো রেখা নিয়ে একটু বড়ই নিলাম, একটা রেখা নিলাম। যে রেখাটার নাম কি দিতে পারি, আমরা নাম দিলাম হচ্ছে গিয়ে এ এবং ই। একটি এই রেখা নিলাম। ওকে, এখন আমাদের যে কাজটা হচ্ছে সেই কাজটা কি, এখানে আমরা একটা 45 ডিগ্রি আঁকবো। তো 45 ডিগ্রিটা আমরা দুইভাবে আঁকতে পারি, এরকম করেও আঁকতে পারি, অথবা কম্পাসের মাধ্যমে আঁকতে পারি। আমরা একটা কাজ করি, আমাদের যেহেতু চাঁদা রয়েছে, আমরা এখানে একটা কী করলাম, এই যে একটা 45 ডিগ্রি এখানে মার্ক করে নিলাম। ওকে, এখন আমরা এইটাকে এই যে এখানে 45 ডিগ্রিটা একটু মার্ক করলাম। ওকে, এই মার্কটা করলাম। এখন সেই অনুযায়ী আমাদের কি করতে হবে, এখানেও একই রকমই একটা বড় সরলরেখা এঁকে নেই। এখান থেকে শুরু করে আমরা একটা বড় সরলরেখা নিলাম, যেটা হচ্ছে 45 ডিগ্রি। এটা একটু সমান করে নিলাম। ওকে, এখন আমাদের দ্বিতীয় কাজটা কি, দ্বিতীয় কাজটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে
আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমরা যদি এই কম্পাসটা নেই তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এখান থেকে আমরা যে কাজটা করব, এটা সমান করে, এটা যেহেতু 5 সেন্টিমিটার, তাহলে এই রেখার উপরে এখানে কি করব, আমরা একটা চিহ্ন দিয়ে দিব। ওকে, এই একটা কাহিনী শেষ। এখন এখানে একটা জিনিস বলে রাখা ভালো, আমরা তো প্রথমে এই রেখা নিছি, আর এখানে যে 45 ডিগ্রিটা আঁকছি, ধরলাম এই রেখাটার নাম হচ্ছে এ এফ। একটা নিলাম কি এই রেখা, আর একটা নিলাম হচ্ছে গিয়ে এ এফ রেখা। এখন কি করতে হবে, আমাদেরকে আর একটা সামান্তরিক আঁকতে হবে, আর একটা 45 ডিগ্রি আঁকতে হবে যেহেতু। এবং খেয়াল করো, এই রেখার উপরে এর সমান করে, এই রেখার উপরে এর সমান করে আমরা একটা বিন্দু কাটলাম, সেটার নাম দিলাম হচ্ছে বি। এখন এই বি বিন্দুতে কি করতে হবে, আমাদের আর একটা 45 ডিগ্রি আঁকতে হবে। 45 ডিগ্রি আমরা কয়েকভাবে আঁকতে পারি। একটা নাম্বার হচ্ছে গিয়ে, এখানে যেহেতু একটা 45 ডিগ্রি আছে, আমরা এটা সমান করে অথবা এখানকার সমান করে আমরা এঁকে ফেলতে পারি। আমরা কি করতে পারি, এই যে এখানে ধরলাম এই যে 45 ডিগ্রি, এখানে একটা মার্ক করলাম, এখানে একটু চিকন করে দিই তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এই যে একটা মার্ক নিলাম, এখানেও আমরা এই কাজটা করতে পারি, এইখানেও তো হয়ে গেল। আবার মাপে নিই, ওকে, এবার ঠিক আছে। ঠিক এই জায়গাটাতে আমরা কি করব, এটা সমান করে এখানে আবার একটা এঁকে নিলাম। এখন আমরা তো জানি কিভাবে আঁকতে হয়, আবার এইটাকে সমান করে এইটাকে যদি সমান করি, দেখি এখান থেকে এইটুকের যতটুকুই এই যে মাপটুকু আমরা এখান থেকে নিয়ে নিলাম, একটু ছোট হবে। ওকে, এই অনুযায়ী আমরা কি করব, এখানে একটা দাগ কাটব। এখানে এসে কি করব, আমরা একটা দাগ কাটব, সেই দাগটা এই যে কেটে ফেললাম। এখন খেয়াল করো, এখানে কিন্তু আমাদের 45 ডিগ্রি মার্ক হয়ে গেছে। এখন আমরা এখানে একটা লম্বা ছেদ করে দেব, এই যে। ঠিক আছে কিনা দেখিনি, হ্যাঁ ঠিকই আছে। ওকে, এখন খেয়াল করো, এই যে আমরা যে কাজটা করলাম সেটা কি, এখানে দেখো, এখানে আমাদের কি করতে হবে, এই যে একটা রেখা নিলাম, ধরে নিলাম এটা হচ্ছে গিয়ে, এটাকে কি ধরছি, এফ রেখা, এটা হচ্ছে এই রেখা যেটা বি বিন্দুতে ছেদ করছে। এখন এখানে আমরা এটা ধরে নিলাম যে এ বি, এখানে সি যদি হয়, এটা যদি ডি হয়, এখানে এটা ধরলাম জি রেখা। এখন খেয়াল করো, এই যে এফ রেখা এবং বিজি রেখা, এখানে আমরা কি করব, এই যে এ এর সমান করে 5 সেন্টিমিটার কেটে নেব। যদি কেটে নেই, খেয়াল করো, এখানে এটা 5 সেন্টিমিটার, এইটা নেব। এটাকে আমরা যদি সোজা করে ফেলি, এখানে এটাকে আমরা স্ক্রিনটাকে লক করে দিই। ওকে,
এটাকে আমরা সোজা করে ফেললাম। এখন যেটা করব আমরা এই যে 5 সেন্টিমিটারের উপর বেস করে 5 সেন্টিমিটারের সমান করে দুইটা বৃত্তচাপ আঁকব। এই একটা 5 সেন্টিমিটার, ওকে। এখন ঠিক এইখানটাতে নিয়ে আমরা কি করব, এই জায়গাতে একটা বৃত্তচাপ আঁকবো, আবার ঠিক এটাকে সমান করে এখানে একটা বৃত্তচাপ আঁকবো। এখন আমাদের মোটামুটি ইসের কাজ শেষ। এখন যেটা করব, এই যে এফ রেখাকে কি করছে, এফ রেখাকে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি ডি বিন্দুতে ছেদ করছে, এফ রেখাকে ডি বিন্দুতে ছেদ করছে, আর এখানে বিজি রেখাকে কি বিন্দুতে ছেদ করছে, সি বিন্দুতে। এখন সি আর ডি যদি আমরা যোগ করে দিই, খেয়াল করো এই সি আর ডি যদি যোগ করে দিই, এখন খেয়াল করো সুন্দর করে কি হলো, এই যে এবি এবং ডিসি হচ্ছে বিপরীত বাহু সমান, এডি এবং বিসি বিপরীত বাহু সমান, এগুলো প্রত্যেকটাই কি, প্রত্যেকটাই হচ্ছে এ এ এ। খুব সহজেই কিন্তু আমরা অংশটুকু করে ফেলতে পারলাম। এখন এটার উপর বেস করে আমরা কি করতে পারি, এটার উপর বেস করে আমরা কিছু কথা লিখব। সেই কথাগুলো কি, সেই কথাগুলো যদি আমরা লিখি তাহলে আমাদেরকে লিখতে হবে এইরকমভাবে যে আমাদেরকে লিখতে হবে যে এখানে সামান্তরিকের সন্নিহিত বাহুর অনুপাত হচ্ছে গিয়ে 5:5, যেটা তো আমরা দেখছি। এ কোণ হচ্ছে গিয়ে 5 সেন্টিমিটার আর কোণ হচ্ছে 45 ডিগ্রি। এখন আমরা কিন্তু সামান্তরিকটি আঁকলাম যে সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং তারপরে কি, এবং হচ্ছে কোণ 45 ডিগ্রি অনুযায়ী সামান্তরিকটি অঙ্কন করা হলো। আমরা কিন্তু খুব সহজেই, এটা হচ্ছে ক নাম্বারটা, যেখানে কি চেয়েছে সামান্তরিকটি অঙ্কন করতে হবে, এটা করে ফেললাম। খুব সহজেই কিন্তু আমরা এই পাঠটুকু শেষ করে ফেললাম। এখন চলো আমরা দ্বিতীয় পাঠটুকু করব। এটা কিন্তু খুবই সহজ এবং এই জিনিসটা কিন্তু আমাদেরকে পারতে হবে। আমরা কিন্তু সামান্তরিকটা আঁকলাম। সামান্তরিক হচ্ছে এমন একটি চতুর্ভুজ যার বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। আমরা দেখতে পাচ্ছি এবি এবং ডিসি হচ্ছে বিপরীত বাহু, এডি ও বিসি হচ্ছে বিপরীত বাহু যা সমান এবং সমান্তরাল, কিন্তু কোণগুলো কি সমকোণ নয়। কোণগুলো কি হয়েছে 45 ডিগ্রি, এখানে কোণগুলো হয়েছে 45 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারছি এটা একটা সামান্তরিক। তাহলে চলো আমরা এখন খ নাম্বারটা করি। আচ্ছা, খ নাম্বারটা যদি আমরা খেয়াল করি, যেখানে লেখা আছে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে ও বিন্দুতে যে কোনো দুইটি সন্নিহিত কোণ সমান। আচ্ছা, আমি চিত্রটাকে একটু আলাদা করে নিয়ে আসলাম। একটা কাজ করি, আমরা দুইটা কর্ণ এঁকে ফেলি। তার আগে কি করতে হবে, আমরা একটা কাজ করি, যে 45 ডিগ্রি এই অংশটুকু কেটে দিই, কারণ এখানে যেহেতু আমরা এখন কর্ণ আঁকবো, তো 45 ডিগ্রি লেখাটা আমাদের মনে হয় না প্রয়োজন আছে। ইভেন আমরা এই মার্কসটুকু কেটে দিই, আমরা কেটে দিই। 45 ডিগ্রিটা যেহেতু দরকার নেই আমাদেরকে, এই 45 ডিগ্রিটা আমরা ওকে, এই 45 ডিগ্রিটা আমাদের দরকার নাই। ওকে, আর এখানে একটুখানি এটা হয়ে গেছে, একটু লাগিয়ে দিলাম। আচ্ছা, আমরা এখন দুইটা কর্ণ আঁকবো। এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, যে মনে করি আমরা একটা জিনিস একটু লিখে রাখি, আমাদের জন্য সুবিধা হবে। যে
চিত্রানুযায়ী এ বি সি ডি একটি কি সামান্তরিক। ওকে, এইটুকু নিয়ে আমাদের কোনো ডাউট নাই। এখন এখানে এসি একটি কর্ণ আর এই বিডি আর একটা কর্ণ। আমরা একটু সুন্দর করে আঁকি, যেহেতু আঁকতেছি আমরা কাজটা করতে পারি কি এখান থেকে এটাকে মিক্সড করে দিলাম। ওকে, এইটা একটা আর এইটা একটা। এখন খেয়াল করো, আমরা লিখতে পারি সেটা কি, সেটা হচ্ছে চিত্র অনুযায়ী এবিসিডি একটি সামান্তরিক যেখানে 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 কি যেখানে এসি ও বিডি দুটি কর্ণ যাহা ও বিন্দুতে ছেদ করে। এইটুক কিন্তু ঠিক আছে, প্রশ্নেতে যা চাইছে সেই অনুযায়ী কিন্তু আমাদের কথা ঠিক আছে যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করলে এখন প্রমাণ করতে হবে কি ও বিন্দুতে যে কোনো দুটি সন্নিহিত কোণ সমান। এখন খেয়াল করো, এখন আমাদেরকে প্রমাণ করতে হবে যে ও বিন্দুতে যে এটা কি, এটা তো হচ্ছে ও বিন্দু, তাই না? ও বিন্দুতে যেহেতু ছেদ করছে এবং ও বিন্দুতে কোনো দুটি সন্নিহিত কোণ কি সমান। এখন খেয়াল করো ও বিন্দুতে সন্নিহিত কোণ কি কি আছে। এখন ও বিন্দুতে যদি আমরা চিন্তা করি যে এই যেহেতু ছেদ করছে, তাহলে কি এ ও সি এই যে একটা রেখা, এই যে এ ও সি একটা রেখা, আবার বি ও ডি একটা রেখা। এই যে এ ও সি কি, এটা একটা কি, এটা একটা 180 ডিগ্রি, তাই না? দুই সমকোণ। এখানে দুইটা সন্নিহিত কোণ আছে, একটা কি কোণ আছে, এই যে একটা কোণ আছে, এই যে একটা কোণ আছে। এই দুইটা মিলে কি, এই দুইটা মিলে হচ্ছে কি 180 ডিগ্রি। তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে ছেদ করে আমাদের, এটা একটু ছোট করে নিই, আমাদের আর একটু যদি ছোট করে নিই, আমাদের প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে কি ও বিন্দুতে যে কোনো সন্নিহিত কোণ সমান। সেটা কেমন হতে পারে সেটা খেয়াল করো, এই যে এ ও বি, এখানে এ একটা সন্নিহিত কোণ, আবার কি আছে এই দেখো বি ও সি এই আর একটা সন্নিহিত কোণ। কারণ কি এ ও সি যদি দুই সমকোণ হয়, আমরা জানি যে সরল রেখা হচ্ছে গিয়ে যে কোনো সরল রেখা সমান দুই সমকোণ বা 180 ডিগ্রি। তো এখানে দুইটা সন্নিহিত কোণ আছে, একটা হচ্ছে কি ওর উপরে বেস করে হয়েছে এ ও বি, আবার কি হয়েছে বি ও সি। তাহলে আমাদেরকে দেখতে হবে একটা পার্টে আছে এ ও বি সমান বি ও সি। এখন যেহেতু ও বিন্দুতে ছেদ করছে, খেয়াল করো এই পার্টে আবার কি হইতেছে, এই পার্টে আবার কি আছে এ ও ডি আছে, খেয়াল করো এই যে এ ও ডি আছে, আবার এদিকে কি আছে সিও ডি আছে, তাই না? সমান এ ও ডি সমান সিও ডি, এটা আছে। ওকে, আমাদের প্রথম পার্টটুকু শেষ। এখন আমাদের কি করতে হবে, এটাকে প্রমাণ করতে হবে। তো প্রমাণ করতে গেলে আমাদের কি লিখতে হবে, প্রথমে প্রমাণটা যদি আমরা করি, প্রমাণ আমরা কি জানি
এসি এবং বিডি কর্ণদ্বয় পরস্পরকে কি করছে, ও বিন্দুতে ছেদ করে। আমরা লিখতে পারি আমরা জানি, প্রমাণটা করব কিন্তু আমাদের নিজেদের ভাষায়, একদম বইয়ের ভাষায় যে হতে হবে এমন কোনো কথা না। আমরা জানি এ সি ও বিডি কর্ণদ্বয় পরস্পর কি, পরস্পর ও বিন্দুতে ছেদ করে। যদি তাই হয়, যদি ছেদ করে, তাহলে তাহলে কর্ণদ্বয় কি একে অপরকে সমদ্বিখণ্ডিত করে। এখন আমরা কি লিখতে পারি খেয়াল করো, আমরা যদি একটু এই দিকে লিখি তাহলে কি লিখতে পারি, সেহেতু কি এই যে এইটুকু এবং এইটুকু কি সমান, তাই না? তাহলে কি লিখতে পারি, এও সমান কি সিও। আবার এখানে কি লিখতে পারি, এই যে এইটা এবং এইটা সমান, তাহলে কি বিও সমান কি ও ডি। এই পুরোটাকে কি ধরলাম সমীকরণ 1। এখন খেয়াল করো, আমরা যদি একটু পরের পৃষ্ঠাতে লিখি, পরের পৃষ্ঠাতে আমরা যদি চিত্রটাকে নিয়ে আসি, খেয়াল করো, আমরা যদি চিত্রটাকে তো নিয়ে আসলাম, চিত্রটা এইভাবেই থাকুক, অথবা আমরা যদি একটু চিত্রটা আমরা পেস্ট করি, ওকে। চিত্রটা আমরা এইখানটায় রাখি, এবং আমাদেরকে কি করতে হয়েছে, কর্ণ তৈরি করতে হয়েছে। আমরা একটু কর্ণটাও তৈরি করে নিই। এইভাবে একটা কর্ণ, এইভাবে একটা কর্ণ, কর্ণটা আমরা একটু এঁকেই নিই, এই আচ্ছা। প্রথম পেজে আমরা কি দেখলাম, এখানে দেখছি যে সেহেতু এও সমান সিও এবং বিও সমান ওডি। এখন আমরা যদি দুটা ত্রিভুজের কথা চিন্তা করি, এটা যেহেতু মধ্যবিন্দু হচ্ছে, ছেদবিন্দু হচ্ছে কি ও। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে যে দুটা ত্রিভুজের কথা যদি চিন্তা করি, একটা হচ্ছে গিয়ে এই পোর্শনটুকু, একটা হচ্ছে এই পোর্শনটুকু, আর একটা হচ্ছে গিয়ে এই পোর্শনটুকু। এই দুইটা ত্রিভুজের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে ত্রিভুজ এ ও বি, ও ত্রিভুজ বি ও সি। এক্ষেত্রে আমরা কি জানি, আমরা জানি যেটা হচ্ছে এও সমান সিও। এটা একটু আগে আমরা দেখলাম। আর একটা জিনিস কি, যে এখানে এবি সমান বিসি হবে, এবি সমান বিসি। এই জিনিসটা আমরা কোত্থেকে পাইছি,
সমীকরণ 1 হতে। আর এটা আমরা কোত্থেকে পাইছি? এবি সমান বিসি। এবি সমান বিসি হচ্ছে গিয়ে যেহেতু সন্নিহিত বাহু সমান। এখন খেয়াল করো, আমরা এখন উপরে লিখব। আমরা কি জানি? আমরা জানি যে কোনো ত্রিভুজের, দুটো ত্রিভুজ যদি এমন হয় যে দুটা বাহু সমান আবার কোণও সমান, খেয়াল করো কোণ এখানে কি আছে? কোণ সমান হোক বা না হোক দুইটা বাহু কিন্তু সমান, এবি এবং বিসি হচ্ছে সমান। আবার খেয়াল করো কোণ এখানেও কিন্তু এখানে আসতেছে 45 ডিগ্রি, এদিকেও কিন্তু আসতেছে কি এইভাবেও 45 ডিগ্রি, তাই না? তার মানে কি এখানে দুইটা বাহু সমান হচ্ছে, একটা কোণও সমান হচ্ছে। এক্ষেত্রে আমরা কি লিখতে পারি? সুতরাং ত্রিভুজ এ ও বি সর্বসম ত্রিভুজ বি ও সি। সর্বসম কখন হয়? আমরা যদি একটু নোট দেখি, সর্বসম এটা জাস্ট তোমাদের লেখা লাগবে না। 1 নম্বর হচ্ছে যে গিয়ে দুটি বাহু ও একটি কোণ। 2 নম্বর হচ্ছে দুটি কোণ ও একটি বাহু। 3 নম্বর হচ্ছে তিনটি বাহু। এগুলো যখন হবে বা এই ক্রাইটেরিয়া যখন ফুলফিল করবে তখন দুটি ত্রিভুজ কী হবে? সর্বসম হবে। যদি তাই হয় তাহলে তো আমরা লিখতে পারি কোণ এ ও বি, মানে এই যে কোণ এ ও বি সমান হচ্ছে কোণ বি ও সি। এটা আমরা লিখতে পারি। এখন এটা আমরা কোন ত্রিভুজ দুটোর ক্ষেত্রে করছি? এ ও বি ত্রিভুজের ক্ষেত্রে করছি, বি ও সি ত্রিভুজের ক্ষেত্রে করছি। এখন যদি আমরা একটু চিন্তা করি অন্যভাবে, তাই না? অন্যভাবে ত্রিভুজ এ ও ডি এবং ত্রিভুজ ডি ও সি হতে পাই। সেটা কি? এ ও ডি সমান সি ও ডি। অর্থাৎ সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে যদি ছেদ করে, বিন্দুতে ছেদ করলে ও বিন্দুতে যে কোনো দুটি সন্নিহিত কোণ সমান। আমরা কি দেখতে পেলাম? এই যে এ ও বি এই একটা সন্নিহিত কোণ এবং বি ও সি আর একটা সন্নিহিত কোণ, এই দুটা কি সমান। যদি উল্টা চিত্র দেখি, মানে এওডি ও ডিওসি ত্রিভুজের ক্ষেত্রে কি দেখলাম আমরা? এখানে এই যে এওডি কোণ এবং ডিওসি কোণ সমান। তাহলে আমরা এটা প্রমাণ করে ফেললাম। আমাদের কি খ নাম্বারটা শেষ। এবার আমরা কি করব? গ নাম্বারটা করব। গ নাম্বারটা যদি খেয়াল করি, যেখানে কি দেওয়া আছে, উদ্দীপকে কি পরিবর্তন করলে চতুর্ভুজটি সামান্তরিক হবে কিন্তু রম্বস হবে না, তা যুক্তি দিয়ে উপস্থাপন করো। আচ্ছা, এখানে মূল একটা কথা হচ্ছে যে কথাটা হচ্ছে যে উদ্দীপক অনুসারে
কোনো সামান্তরিকের সন্নিহিত বাহুর দৈর্ঘ্য অনুপাত 5:5। এইটা চিন্তা করে কিন্তু আমরা এই সামান্তরিকটা আঁকছি, তাই না? মূল ব্যাপারটা কি, এই যে 5:5 মানে কি, সন্নিহিত বাহুটা ছিল হচ্ছে গিয়ে 5 সেন্টিমিটার। এটার উপরে বেস করে আমরা এইভাবে করছি এবং সবই ছিল কি 5 সেন্টিমিটার। এবং যে কারণে হয়েছে কি, খেয়াল করো যে আলটিমেটলি আমরা কি জানি, আমরা সামান্তরিকের সংজ্ঞা অনুযায়ী জানি হচ্ছে গিয়ে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল সেটা কি সামান্তরিক। এখন প্রশ্ন হচ্ছে সামান্তরিকের সন্নিহিত বাহুগুলো যদি সমান হয়, আমরা জানি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, তাকে সামান্তরিক বলে। আবার সামান্তরিকের সন্নিহিত বাহু সমান হলে তাকে রম্বস বলে। রম্বসের সংজ্ঞাটা যদি আমরা আলাদাভাবে চিন্তা করি, যে চতুর্ভুজের 4টি বাহু সমান, কোণগুলো সমকোণ নয়, বাট বিপরীত বাহুগুলো সমান্তরাল, তা হচ্ছে রম্বস। খেয়াল করো, সেটা হচ্ছে গিয়ে যে প্রত্যেকটা রম্বসই কিন্তু সামান্তরিক, কারণ সামান্তরিকের সংজ্ঞা অনুযায়ী কি, বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। রম্বসের যদিও 4টা বাহু সমান, বাট বিপরীত বাহুগুলো তো সমান ও সমান্তরাল। এর মানে কি, এর মানে হচ্ছে গিয়ে রম্বস কিন্তু আলটিমেটলি সামান্তরিকই। কিন্তু সামান্তরিক কখন রম্বসভাবে পরিণত হয়, যখন সামান্তরিকের সন্নিহিত বাহুগুলো সমান হয়। এখন চিন্তা করে দেখো, উদ্দীপক অনুসারে সন্নিহিত বাহু অনুপাত কি 5:5। যে কারণে এখানে কি লাগছে, যে কারণে সামান্তরিকটি রম্বসে পরিণত হয়েছে। আমরা যদি অনুপাত পরিবর্তন করি, অর্থাৎ 5:5 জায়গায় যদি 5:4, অর্থাৎ 5:4 অথবা 5:6 বা 5:7 বা 4:5 ইত্যাদি করি, তাহলে কি হবে, তাহলে সামান্তরিকটি কি রম্বস হবে না। সুন্দরভাবে আমরা কিন্তু গ নাম্বার অঙ্কটা বুঝে গেলাম। মূল কথা হচ্ছে গিয়ে, যেহেতু 5:5 হয়ে গেছে, এর মানে কি প্রত্যেকটা বাহু সমান হয়ে গেছে। সন্নিহিত বাহু সমান মানে কি, প্রত্যেকটা বাহুই কিন্তু সমান হয়ে গেল। যে কারণে চতুর্ভুজটা কি হচ্ছে, সামান্তরিক ঠিকই আছে, বাট হয়ে গেল কি রম্বস। এখন রম্বসে আমরা আবার কি জানি, প্রতিটি বাহু সমান ও কি সমান্তরাল, এবং বিপরীত বাহু কি সমান্তরাল এবং সমান। আমরা যদি রেশিওটা পরিবর্তন করি, অর্থাৎ সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যদি পরিবর্তন করি, তাহলে কিন্তু এটা কি হবে, রম্বস হবে না।
আমরা আমাদের যুক্তিটা দেখালাম, আশা করি তোমরা বুঝতে পারছো। এটা তোমরা তোমার নিজেদের ভাষাও সুন্দর করে লিখতে পারবা। মূল বিষয় হচ্ছে গিয়ে 5:5 হতে পারবে না, বাড়িয়ে কমিয়ে দিলেই এটা তখন কি হবে, রম্বসে আর পরিণত হবে না। তো আশা করি তোমরা বুঝতে পারছো। চলো আমরা অ্যাসাইনমেন্টের শেষ অংশটুকু করি। ওকে, ঘ নাম্বারের অঙ্কটা যদি আমরা দেখি, যেখানে লেখা আছে উদ্দীপকের সামান্তরিকের কোণগুলোর সমষ্টি 4 সমকোণ। আচ্ছা, এর মানে কি? এর মানে এখানে বোঝাচ্ছে যে কোণগুলো সমষ্টি। সাপোজ এই যে এই একটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ, এইগুলো মিলে হচ্ছে কি 4 সমকোণ। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণ করতে গেলে আমাদের কি করতে হবে? আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে যদি একটা জিনিস লিখে রাখি, যে এভাবে যদি আমরা লিখি যে আমরা জানি কি সেটা, এ বি সি ডি একটি সামান্তরিক। আর এখানে আমরা কি করছি, একটা কর্ণ নিছি, এসি একটি কি কর্ণ। ওকে, এই কর্ণটি কি করছে দেখো, খেয়াল করো। এখানে এই কর্ণটা যদি চিন্তা করি, এই পোর্শনটুকু, এই যে একটা ত্রিভুজ আছে, এই পোর্শনটুকু একটা ত্রিভুজ আছে, আবার খেয়াল করো যে এই পোর্শনটুকু আর একটা ত্রিভুজ আছে। তার মানে কি, একটা চতুর্ভুজকে যখনই মাঝখানে একটা কর্ণ দেওয়া হয়েছে, এটা দুইটা ত্রিভুজে পরিণত হয়েছে, যা কি করছে, এবিসি ও এডিসি দুটি ত্রিভুজকে বিভক্তি করেছে। ওকে, এখন যে কাজটা আমরা করতে হবে, আমাদেরকে প্রমাণ করতে হবে এ কোণ, বি কোণ, সি কোণ যোগ ডি কোণ সমান কি 4 সমকোণ। ওকে, এখন আমরা প্রমাণ করি, তাই তো? প্রমাণটা আমরা কিভাবে করতে পারি? প্রথমে আমরা ত্রিভুজ এবিসি নিলাম, এবিসি হতে পাই। আমরা কি জানি? আমরা জানি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে কি 2 সমকোণ অথবা 180 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি কি, আমরা এখানে লিখতে পারি হচ্ছে কি 3টা যে কোণ আছে, প্রথম একটা কোণ লিখি, সেটা হচ্ছে গিয়ে ধরলাম এ বি সি, এতে কি আসলো, বি কোণটা চলে আসলো। ওকে, তারপর ধরলাম হচ্ছে গিয়ে বি এ সি, এতে এ কোণটা চলে আসলো, যোগ তারপর হচ্ছে কি এ সি বি সমান 2 সম কি কোণ। এটা আমরা লিখতে পারি, তাই তো? আর একটা কি করতে পারি, এখানে ত্রিভুজ এ ডি সি হতে পাই। সেটাতে আমরা এবার কি পাই খেয়াল করো, সেটাতে আমরা পাচ্ছি হলো গিয়ে আবারও কি ডিএসি কোণ, আবার একটা কি কোণ পাচ্ছি আমরা, এ সি ডি কোণ পাচ্ছি, আর একটা কি পাচ্ছি এ ডি সি কোণ সমান 2 সমকোণ। আমরা কি জানি, ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে গিয়ে 2 সমকোণ। তো এটাকে আমরা সমীকরণ 1 ধরলাম, এটাকে সমীকরণ 2 ধরলাম। এখন সমীকরণ 1 এবং 2 যদি আমরা যোগ করি, খেয়াল করো, সমীকরণ 1 এবং 2কে যদি যোগ করি, তাহলে আমরা কি পাই? আমরা যদি পরের পৃষ্ঠাতে লিখি যে সমীকরণ 1 ও 2 যোগ করে পাই।
তাহলে কি দাঁড়াচ্ছে খেয়াল করো, তাহলে দাঁড়াচ্ছে আমরা যদি এখানে সামন্তের একটু একটু এঁকে ফেলি, একটু হাত দিয়ে আঁকি, এখানে আর সময় নষ্ট না করি। এই হচ্ছে কর্ণ এ বি সি ডি, তাই তো? এই পর্যন্ত তো ঠিক আছে। এখন যে কাজটা আমরা করতে পারি, যদি আমরা এই কি বলো এটাকে যোগ করি, দুইটা সমীকরণ যদি যোগ করি তাহলে আমরা কি পাই খেয়াল করো। এখানে কি ছিল, এখানে ছিল হচ্ছে গিয়ে প্রথমে এ কোণ বি কোণ সি কোণ, অর্থাৎ হচ্ছে গিয়ে বি এ সি যোগ তারপরে কি এ সি বি যোগ, মানে এ কোণ বি কোণ সি কোণ, তার মানে কি আর একটা হচ্ছে এ বি সি সমান 2 সমকোণ। আর 2 নম্বর সমীকরণে কি ছিল, একই জিনিস, এই এ কোণ ডি কোণ সি কোণ। তাহলে এ কোণটা কি ছিল, ডিএসি, ডিএসি যোগ আর একটা কী ছিল হচ্ছে কি এসিডি, এসিডি যোগ আর এখানে কি আসতেছে এডিসি, এডিসি সমান 2 সমকোণ। এখন খেয়াল করো এইটা যদি যোগ করি, দেখো এই যে একটা কোণ, এইখানটাকে যদি আমরা চিন্তা করি, এইটুকু একটা কোণ, এইটুকু কোণে পুরোটা মিলে কি হচ্ছে আলটিমেটলি কি, আলটিমেটলি কি হইলো, এই যে এই কোণটা এই কোণটা এইটা মিলে কি হচ্ছে আলটিমেটলি, আলটিমেটলি হচ্ছে কি এ কোণ যোগ আবার খেয়াল করো এই যে এইটুকু, এইটুকু মিলে কি হচ্ছে গিয়ে এই যে এই পোর্শনটুকু, এই পোর্শনটুকু মিলে কি হচ্ছে আলটিমেটলি, আলটিমেটলি হচ্ছে গিয়ে সি কোণ। আর এখানে তো বি কোণ আসি, এই যে এ বি সি এটা হচ্ছে কি বি কোণ, আর এখানে আছে কি এইটুকুর জন্য কি ডি কোণ সমান 4 সমকোণ। এটা কিন্তু আমরা খুব সহজেই প্রমাণ করে ফেললাম, প্রমাণিত। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। তোমাদের এই বিষয়ে কোনো যদি কোনো ধরনের পরামর্শ থাকে, অথবা যদি মনে করো যে বুঝতে সমস্যা হয়েছে অথবা চিত্রটা আর একটু বোঝানোর দরকার, তাহলে ডেসক্রিপশন বক্সে অবশ্যই নক করবা। এটা একটা খুবই সহজ জিনিস ছিল, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এবং কি বলে এটাকে, তোমরা অ্যাসাইনমেন্টটা নিজের মতন করে করবা, কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়ে অ্যাসাইনমেন্টটা এমনভাবে করতে হবে যাতে অন্যদের সাথে মিল না থাকে। অঙ্কের ধরন মিল হতে পারে কিন্তু কপি পেস্ট করা যাবে না। তো এইটার উপর বেস করে আমরা আজকে অ্যাসাইনমেন্টটা এই পর্যন্তই রাখি, কারণ অ্যাসাইনমেন্টটা বেশ বড় হয়ে গেছে, বেশ বড়সড় একটা লেকচার হয়ে গেছে। আমাদের উচিত হবে অ্যাসাইনমেন্টগুলো সুন্দরভাবে করার। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, তারই তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকে লেকচারটা এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো এক লেকচারে। আল্লাহ হাফেজ।